এটা হলো খানজাহান আলী মাজারের পেছন সাইড আর কি, দিঘির সঙ্গে লাগোয়া আর কি। পাশে এই যে মসজিদ, একটা সরকারি স্কুল আছে, একটা হোটেল মোটেলও দেখছি, এই যে হোটেল, আবাসিক হোটেলও দেখা যাচ্ছে পাশ থেকে। হ্যাঁ, এই হলো সেই খানজাহান আলীর মাজার সংলগ্ন সব থেকে বড় দিঘি, অনেক বড় দিঘিটা। দুইটা কুমিরও কিন্তু এই দিঘিতে আছে বলে শোনা যায় আর কি। রোদের তীব্রতা থাকা সত্ত্বেও শীতকালের রোদ বলে কথা, খুবই মিষ্টি রোদ ছিল। চিটাগাঙে পাঠাইছে শাহপরান শাহজালাল, এই সিলেটে চিটাগাঙে পাঠাইছে আমানত শাহ, বদর শাহ, এইগুলো এইরকমভাবে আসছে। তা এখন এনাদের দ্বারা এই দেশে ইসলাম প্রচার হয়েছে। এরা কোনো সুফি সব নাকি? হ্যাঁ, এরা কোনো নিয়ে আসে না, মানে পরিবার নিয়ে আসে না, এই দেশে এসে ইসলাম প্রচার করছে। তারিখ থেকে বিয়ে করেছে, তাদের বংশ রেখে গেছে। বংশ, তাদের বংশ এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, খুঁজে পাওয়া যায় না, তাই না? বংশ নাকি সব ভুয়া দাবি করে? ভুয়া। তার কি বংশ? আরেকটা মসজিদ আছে এইখান থেকে একটু কম নামে, 9 গম্বুজ। 9 গম্বুজ এইটা ওনার ছিল ওই তাহাজ্জুদ সাধনার মসজিদ। আচ্ছা, এই পাশ থেকে ঘুরে এই কর্নারে যাইতে হয় 9 গম্বুজ। মাজারের ভিতরে একদমই কোনো ছবি তুলতে দেয় না। আর এই যে কর্নারে যে কালো পাথর দেখতেছেন না, এই পাথরটার থেকে না তেল পড়ে। অনেকে দেখলাম যে এই তেল নিয়ে মালিশ করতেছে গায়ে। দেখবেন হঠাৎ করে একটা মুরব্বী কোণা থেকে আসবে, এসে সে আর কি ওই পাথর থেকে তেল নিয়ে, দেখেন ওই যে তেল নিয়ে সে তারপর পায়ে মালিশ করতেছে। জানি না এর কোনো কেরামতি আছে কিনা। পাশে যেই লাল সীমানা প্রাচীর দেখা যাবে, ওইটার উপরে দেখেন 4টা গম্বুজ মতো করা আছে। এই যে ক্যামেরাটা ঘোরালে এই পাশে আছে 4টা গম্বুজ। এটা হচ্ছে শালিকের সমাধি, তার সাথে যে 4টা শালিক ছিল তার সমাধি এটা। আর এখন আমরা ঢুকলাম হচ্ছে বাগেরহাটে যে 60 গম্বুজ মসজিদ, ওটার প্রধান এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকলাম। হ্যাঁ, তারপর আমি এই যে আশেপাশে ভিডিও করতেছি, ওই যে এই হচ্ছে আমাদের 60 গম্বুজ মসজিদ। হ্যাঁ, এই যে অনেক পর্যটক আসছে দেখার জন্য। এত মনোরম পরিবেশ, মানে বসে থাকতে ইচ্ছা করে। অংশগ্রহণ করতে পারবো সময় যে কিভাবে চলে যায়। এই যে আমাদের ছায়া আমাদের সাথে হাঁটতেছে, কি একটা ব্যাপার। এই যে ক্যামেরার সামনে আমি আবার চলে আসলাম, আমি আবার নিজেকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার পেছনে বা আমার পাশে 60 গম্বুজ মসজিদ। আজকে নামাজ পড়ার প্ল্যান আছে ভেতরে, যেহেতু জোহরের রক্ত হয়ে আসছে, নামাজটা আজকে ওখানে পড়েই ফেলবো। এই মনে হয় ঢুকতেছি, তাই না? হ্যাঁ, তাই তো। 60 গম্বুজ মসজিদের প্রাচীরের ভেতর ঢুকে গেলাম আর কি, সীমানার ভেতর ঢুকলাম। এই হলো মসজিদ। মসজিদের পাশে কি সুন্দর বাগান করছে, এগুলো সবই মনে হয় পরিচর্যা করা হয়। খুব ক্লিন চারপাশটা। পাশেই দেখছেন এই যে রেইন ট্রি, বিশাল বড় গাছ, শতবর্ষী গাছ, প্রায় 150 বছর গাছটার বয়স। যশোর থেকে আনা হয়েছিল এই চারাটা, পড়ে দেখলাম আর কি। এখানে খুব মিষ্টি একটা রোদ ছিল, এদিন প্রচুর ঠান্ডা ছিল, আর রোদটা অনেক মিষ্টি, ভালো লাগতেছিল। পুরো পনি একটা
কাছাকাছি আর একটা গুলি সময়। দিলে ফিরে আসতে পারতাম। আজান একটুখানি পরেই দিয়ে দেবে, বাইক রেখে উজু করে মসজিদে ঢুকতে হবে। কোন পাশে? এই ফুটেজটা নিয়েছিলাম হচ্ছে জোহরের নামাজের পর, নামাজ শেষ হওয়ার পর। কি নির্মাণ শৈলী জানি, এভাবে দেখা হয়নি কখনো। আর এই যে প্রত্যেকটা পিলারই হচ্ছে পাথরের। হ্যাঁ, প্রায় 650 বছরের পুরাতন এই মসজিদ। সাপোর্ট দারুণ দারুণ। আর ভেতরে যে কি ঠান্ডা, পাথরগুলো সব বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এখানে মসজিদের নির্ধারিত জামাতের পরও আরেকজন এসে জামাত করে নামাজ পড়তেছে, আর এক দল এসে। আমাদের নামাজ তো হয়েই গিয়েছিল, ওরা জামাত পায়নি, এই জন্য পরে এসে নিজেরা জামাত করে নামাজ পড়তেছে মসজিদের ভেতর। আর এখন যে দিঘিটা দেখাবো সেটা হচ্ছে মসজিদের পশ্চিম সাইডে, 60 গম্বুজ মসজিদের পশ্চিম সাইডে এই বিশাল বড় দিঘিটা। এটাও অনেক বড়। হ্যাঁ, এই দিঘিটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। ওই যে লেখা আছে ঐতিহাসিক ঘোড়া দিঘির সৌন্দর্য, এখান থেকে কেউ শাপলা এবং পদ্ম ফুল তুলবেন না, এরকম নির্দেশনা দেওয়া আছে। গোসল করতেছে, এটা অনেক মনোমুগ্ধকর। আমরা আবার মসজিদ প্রাঙ্গণে চলে আসলাম। এই গাছটার নিচে এবার আমরা, সামনে যে গাছটা দেখতেছেন না, এই গাছটার নিচে এবার আমরা একটু রেস্ট করব। এটাও শিরিষ গাছ বা রেইন ট্রি, শতবর্ষী গাছ। গাছের যা ছায়া, অফ, প্রাণ জুড়িয়ে যায় একেবারে। যার পেছনে একটা দিঘি আছে, বড় ঘোড়া দিঘি আছে, দেখে আসেন। ওরকম দিকে ঢাকায় দেখতে পারবেন না। হ্যাঁ, বুড়িগঙ্গা নদীর মতো দিকে। এটা হচ্ছে মসজিদের প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার আগের শট। আমরা বের হচ্ছি, তখন আমি শটটা নিয়েছিলাম আর কি। ওই যে বাঘেরা জাদুঘর দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসেছি, কিন্তু ওর ভেতরে কোনো ছবি তোলার পারমিশন নাই বলে আমরা ওই ফুটেজটা এখানে দেখাতে পারছি না। এটা হচ্ছে গোলপাতা গাছের গোল ফল আর কি, 5 টাকা করে পিস নিয়েছিল, তালের শাঁসের মতো খেতে, স্বাদ লবণাক্ত, লবণ পানির ফল বলেই কথা।